দাদা তুমি অ্যালেক্সকে সবসময় সেভ করে আসছো, সারাটা জীবন তুমি ওরা সেভ করে আসছো দাদা। আর সেভ করো না দাদা, তুমি আর সেভ করো না। বৌদি তোরে আমি বলতেছি এই রুমে তানিশা ছিল না। দেখছো ছিল না বস, আমরা এসে বৌদির সেটা বললেও দিল ফুল এইচডি ফুল এইচডি মোবাইল বেরো কি করে? দেখো, ভালো করে দেখো, খুঁজে খুঁজে দেখো, ঢুলে ঢুলে দেখো। হ্যাঁ, আর কিছু পকেট চেক করো। এবার তো দেখেছো রুমে কেউ ছিল না, রুমে কেউ কোনোদিন আসেনি, কোনোদিনও কেউ আসেনি। এবার তো বুঝেছো যে আমার সাথে অন্যায় করা হয়েছে। কোনো অন্যায় না। কি বলছিস মামুর উঠাবে? দুবার রুমে টর্চার করা হয়েছে, কিছু ঢুলে পেয়েছিস, খুঁজে পেয়েছিস? সব দেখা দেখা না অ্যালেক্স মালিক খান, কিছু দেখা আছে যেটাতে সত্য দেখা যায় না। অনেক সত্য আড়াল থাকে আরই, অনেক কিছু অনেক ঘটনা আড়ালে চলে যায়। এই রুমে কেউ এখন নাই, কিন্তু কেউ তো ছিল, ছিল তো কেউ। ও দাদা কেউ ছিল, তাহলে এখন সে কই? কেউ তারে গায়ের আড়াল করে বাইর করে দিছে, এরকমও তো হইতে পারে ঘটনা, হইতে পারে না? কে ছিল দাদা রুমে? কে? আর কে তারে শরীর দিয়ে আড়াল করে বের করে দিছে দাদা? কে বের করে দিছে? ছিল বৌদি ছিল, এখন কে যে ছিল আর কে যে কারে বাইর করছে, কে তারে গায়ের আড়াল করে বাইর করছে, এটা তোমাকে আমি এখন বলতে পারতেছি না বৌদি। এই বিষয়ে দয়া করে তুমি আর মাফ করে দাও বৌদি, আরো ক্ষমা করে দাও। না দাদা, এই বিষয়ে তো কোনো মাপ হবে না। কিন্তু আমি ক্ষমা চাই বৌদি। বস কে আসলে বললে দেন না? তানিশা আসলে না? তানিশা তানিশা? ও আল্লাহ গো দাদা, তানিশা আমারে খবর দিয়ে আইন না, আমার তানিশা আল্লাহ। না জান তুমি পাইতে পারছো না। এই মামুর বোটা নাটক করছে, তুমি পাইতে পারছো না। আমি কোনো কথা শুনবো না, আমি আরে যা তানিশারে ধরবো। বৌদি বৌদি আমি বলছি তানিশা এই রুমে আসিল না। দাদা দাদা তুমি অ্যালেক্সকে সবসময় সেভ করে আসছো, সারাটা জীবন তুমি ওরা সেভ করে আসছো দাদা। আর সেভ করো না দাদা, তুমি আর সেভ করো না। বৌদি তোরে আমি বলতেছি এই রুমে তানিশা ছিল না। দেখছো ছিল না বস, আমরা এসে বৌদির সেটা বললেও দিল। তুই কি না লিকুদা বলতেছিলাম যে এই রুমে কেউ না করতেছিল তানিশা, আমার তো না, মানে আমার মনে হইতেছে তানিশা ছিল আর কি। তানিশা তারা কে থাকে? সরো দাদা সরো। বৌদি বিলাল ভাই, আপনি আমার ভাই, আপনি আমার নিজের ভাই। আর একটা কথাও কইেন না, আমরা তানিশার কাছে নিয়ে চলেন ভাই, আমরা তানিশার কাছে নিয়ে চলেন, চলেন। এই শোনো, এদিকে আসো। তুমি তানিশার কাছে যেতে পারবে না। এই মামুর বোটা বিলাল দূরে থাক মেরে ফেলে তুমি। তুমি পাইতে পারছো না, তুমি তানিশার কাছে যাবা না মানে যাবা না। এই বিলাল সরে যা বলে দিলাম। বিলাল ভাই, আপনি আমার ভাই, আপনি এখান থেকে কোথাও সরবেন না। আপনারা নিয়ে আমি তানিশার কাছে যাব। তুমি তানিশার কাছে যাইবা বৌদি, যাওয়ার পরে তানিশারে বলবি আর সত্য প্রকাশ করার জন্য এটি বলবো। কিন্তু নকুল ঈশ্বর দৈত্য সত্য প্রকাশ করতেছি যে এই রুমে তানিশা ছিল না। তানিশা ছিল না। নকুলদা কি আমি বোঝার চেষ্টা করেন, তানিশাই কিন্তু ছিল। এখন কিন্তু আমাকে বৌদির পক্ষে ধাও ছিল। আমি মনে নাই, বুঝলে গেছেন তানিশা কি করছিল? বসের গাল পাশে সুপার মারছিল, আমার গালে সুপার মারছিল, উপর গালে সুপার মারছিল। হ্যাঁ, আপনারও কিন্তু করে। এখন আমাকে উচিত কি জানেন? ওই তানিশা আর ওই সুপারের প্রতিশোধ দেওয়া, নেশাটা কাটাই দেওয়া। বিলাল যে চুপ করে দাও। ঠিক আছে। মারছিল? তোমাদের গালে সুপার মারছিল? হ্যাঁ, সুপার মারছিল। সরো সরো দাদা, তুমি চলো আমার সাথে। এখন যাই আর তুমি তার গালে সুপার মারবা, চলো। কি করলি পুলিশ তত্ত্ব? এখন কি হবে বে? এখন কি হবে? কি হবে মানে? তোর রুমের মধ্যে উড়িয়ে এলা কি আরে? তুই কি মনে করছো আমি দেই না? আমি নিজে সেভ করি তারা বাইর করে দিছি। কেন আমার রুমে উড়িয়ে আইলা সে ব্যাখ্যা তোকে আমি পরে দিব। কিন্তু এই মামুর বেটি এক পাগল, তানিশা আর এক পাগল, দুই পাগল হলে যে কি গন্ডগোল হয়ে যাবে। এখন কি হবে? কিছু একটা করবে। আর ইচ্ছা করতেছে কি জানো? আর ইচ্ছা করতেছে আসলে সত্যি সত্যি আমি ভগবানকে বলাই যে ভগবান আমি ঠুংটা এসে লই আসি আর মাথা পাড়ি দিই দুই ভাগ করিয়ালাম। তোর মতো একটা দুশ্চরিত্র মানে চরিত্রহীন লোকের সাথে
আয় কিনলে কাজ করতে আসলাম, কেন কাজ করতে আসলাম? আর কোনো দুনিয়াতে লোক আসলে না, মাফ করে দিতে পাই না। আরে তুই মাফ করবে, তুই থাক তোর মতো।